আপনারা দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলার খামারগাছি সিজা এলাকায় সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত খামারগাছি সিজা গ্রাম পঞ্চায়েতের অধীনে খামারগাছি সিজা সমবায়ে পুলিশ প্রহরের মধ্যে দিয়ে মুক্তারপুর গার্লস হাই স্কুলে সকাল থেকে শুরু হয় ভোট। দুপুরে বৃষ্টির জন্য কিছুটা ব্যাঘাত ঘটে। জানা যায় 1957 সালে বামফ্রন্ট আমলে সমবায় তৈরি হলে তারপরে আর কোনো নির্বাচন হয়নি। তখন থেকে সিপিআইএম এর দখলে ছিল। অবশেষে নির্বাচন হলো 2025 সালে। 45টি আসনের মধ্যে তৃণমূল প্রায় 31টি আসনে জয়লাভ করে। বাকি 6টি আসন প্রায় বিজেপি ও সিপিএম। এই জয়ের আনন্দে মেতে ওঠে তৃণমূল কর্মীরা। বিধানসভার ভোটের আগে এই জয় অনেকটা অক্সিজেন বাড়ালো তৃণমূলের। তৃণমূল নেতা শ্যামপ্রসাদ ব্যানার্জি বলেন, এই জয় মা মাটি মানুষের জয়। অন্যদিকে বিজেপি নেতা অনিমেষ দেবনাথ বলেন, এই ভোটে আমরা হারিনি, প্রায় এখনো পর্যন্ত 7টি আসন পেয়েছি। আগামী বিধানসভা ভোটে বলাগড়ে বিজেপি জয়লাভ করবে। অন্যদিকে স্থানীয় সিপিএম নেতৃত্বে বলেন, এদিন বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে নির্বাচন হয়নি। আমরা প্রার্থী দিতে পেরেছি। মোট 7টি আসনে আমরা জেলাভ করেছি। আগামী বিধানসভা ভোটে সিপিএম ভালো ফলাফল করবে। এই বলাগড়ের এবং সিজাকামালপুরের রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। নির্বাচনটা হোক, সেই জন্য এই নির্বাচন, এবং এখানে গণতন্ত্রের জয় হয়েছে। যারা জিতেছে, এখানে 33টা তৃণমূল জিতেছে, 6টা বিজেপি জিতেছে, আমরা 6টা আসনে জিতেছি। কিন্তু আসল জয় গণতন্ত্রের হয়েছে, যে সব মানুষ, তারা যারা এখানকার শেয়ার হোল্ডার, তারা জেনেছে যে তারা শেয়ার হোল্ডার এবং তারা ভোটটা দিতে পেরেছে। কত ভোটার ছিল মোট এখানে? 2400 মতন ভোটার ছিল টোটাল সারা মোট অঞ্চল, 13টা সেক্টর। কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ। মানুষ রেডি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। কারণ শুধু টিভিতে বসে আর নির্বাচনের দিন বেরিয়ে কোনো পার্টি কিছু করতে পারবে না। সারা বছর মামাটি মানুষের সৈনিকরা রাস্তায় কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তার ফল এটাই, স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে সকলে ক্যান্ডিডেট দিয়ে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়ী হলো। এটাই সাফল্য বাংলার মানুষের এবং মামাটি মানুষের জয়। এই সমবায় ভোটের নির্বাচনে যে তৃণমূলের জয়, কি বার্তা দেবেন? তৃণমূলের জয় থেকে বার্তা 2026-এ আপনারা বুঝতেই পারছেন বলাগড়ে কি হবে। অন্তত 50,000 ভোটে হারাবে যেই প্রার্থী হোক। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কি আছে। চলো, জয় বাংলা।